শেখার যেমন কোনো বয়স থাকে না, জানারও কোনো শেষ থাকে না। অনেক বয়স্ক মানুষ আছে, তাদের মুখ থেকে এই কথাটা শুনি, এটা তুমি এখন খাচ্ছ খাও, কিন্তু তার থেকেও একটু চেষ্টা করো বাঁচিয়ে রাখতে ঠিক পরের বেলাটার জন্য। আমিও ঠিক আজকে সেই কাজটাই করলাম। ঘরের রান্নার মাছ থেকে 2 পিস মাছ সরিয়ে রেখেছিলাম। আর তার কারণটা হলো, রান্নার সময় ছেলে বলছিলাম মাছের কোপ্তা বানাবে, খেতে যেহেতু চেয়েছে বানাতে তো হবে। 2 পিস পেটির মাছ রেখে দিয়েছিলাম। আর এই মাছটাকে কিন্তু লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা মাছ থেকে কাটা ভালো করে বেছে নিয়ে মাছের মধ্যে বেসন, পেঁয়াজ কুচি, সামান্য করে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটাতে লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কিন্তু বলের মতন করে বানিয়ে নেব। এরপর তেল ভালো করে গরম করে নিয়ে কিন্তু মাছের বল বা মাছের কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। বাকি তেলের মধ্যে একটা এলাচ, দারচিনি আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে একটু করে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর টমেটো বাটা, টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে দেবো অল্প করে হলুদ, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে সামান্য ঝোল দেবো। ঝোলটা ফুটে গেলে এই কোপ্তাগুলো দেবো আর নামানোর আগে চিনি আর গরম মশলার গুঁড়ো দেবো। তবে খেতে কিন্তু দারুণ ছিল।